প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক, সুবাতাস বয়ে আনবে দেশের রাজনীতিতে বলেছেন রুহুল কবির রিজভী। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার 7 পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। স্থানীয় সময় সকাল 9টায় তাদের এই সাক্ষাৎ হয়। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর চিয়েটিস বাজপাই। যুক্তরাজ্য সফরে দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে। গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, এরই মধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান রুহুল কবির রিজভী। এ সময় প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছে। বিশেষ করে শেখ হাসিনা পতনে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক পড়ে গেছে বলেও মন্তব্য তার। ঈদের আগেই আমরা কোনো জায়গায় দেখেছি যে দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে, যে আমাদের গণতন্ত্রকে চিরস্থায়ী করা, এটাকে শক্তিশালী করা এবং সর্বোপরি এদেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসাবে, যেটা গণতন্ত্র নিশ্চিত করে, গণতন্ত্র প্রত্যেকটি মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে, এই জিনিসগুলো প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি, আমি আগেও বলেছি, এটি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকের ফলে দুর্বল হয়ে পড়া জাতীয় ঐক্য সুদৃঢ় হবে, রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি হবে আস্থার পরিবেশ। এদিকে বৈঠকে রাজনীতির জন্য ইতিবাচক বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও। আর মাসুমের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনের তারিখ, সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ তীব্র হয় সম্প্রতি। ফলে 5ই আগস্ট পরবর্তীতে গড়ে ওঠা জাতীয় ঐক্য নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, রাজনীতিতে দেখা দেয় অস্থিরতা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠেয় বৈঠককে দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বৈশ্বিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির সাথে সরকারের দূরত্ব দিয়ে কেউ ফায়দা লুটতে চেষ্টা করেছিল, সেটা আর এখন সম্ভব না। এর ফলে সরকার এবং বিএনপি যে ঐক্যবদ্ধ, সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কাজ করতে চায়, এইটা প্রমাণিত হচ্ছে এবং সরকারের সামনের কাজগুলো সফলভাবে পূর্ণতা পাবে, বিএনপিও একটা সাফল্যের সাথে এগিয়ে যাবে। এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার মনে করেন, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ইতিবাচক। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান আর একজন একটা প্রধান দলের প্রধান ব্যক্তিত্ব, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে, এটা রাজনীতির জন্য ভালো। এই সংস্কৃতিটা তো আমরা লম্বা সময় ধরে দেখতে পাইনি, মানে মিসিং ছিল আর কি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণ উদ্দেশ্যে 7টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বেড়েছে। এরই মধ্যে চিহ্নিত হয়েছে ভাইরাসটির বেশ কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট।
আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে করোনা সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল নৌ বিমানবন্দরের IHR ডেস্কগুলোতে নজরদারি করা হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম এড়িয়ে চলা ও একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখার পাশাপাশি সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ডিজি জানান, সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, ভেন্টিলেটর, ICU ও HDU সুবিধা সহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্টরা। এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম। তবে জরুরি বিভাগ ছাড়া মিলছে না চিকিৎসা সেবা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা। কর্মরত স্টাফদের অভিযোগ, সুস্থ হয়েও জুলাই আন্দোলনে আহতদের কেউ কেউ অবস্থান করছে হাসপাতালে। আল মাসুম সবুজের ক্যামেরায় ফজলে রাব্বি রিপোর্ট। রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল অল্প খরচে চোখের উন্নত চিকিৎসার জন্য যেখানে জড়ো হন সকল শ্রেণী পেশার মানুষ। তবে গেল 27 মে জুলাই আন্দোলনে আহত রোগীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় হাসপাতালটিতে কর্মরত স্টাফ ও চিকিৎসকদের। বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। 2 সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পুরোদমে চালু হয়নি হাসপাতালটির কার্যক্রম। জরুরি বিভাগ ছাড়া বন্ধ সকল সেবাদান। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। ডাক্তার আসবে বলছে, দেখবে আমাদেরকে, ওনারা কি ফাইল দিবে, ফাইলে অনেকগুলো ফাইল তৈরি করতে হবে, এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি আর কি। কিন্তু আমাদের রোগীর চিকিৎসা এমনি দ্রুতই দরকার। এই যে আমার বাচ্চা 6 ঘন্টার মধ্যে ওটি করার দরকার ছিল, কিন্তু সকল বন্ধ ছিল। রোজার মনে করেন ঈদের কারণে বন্ধ। তারপরে এই জায়গায় আইসি, প্রাইভেটগুলো সব বন্ধ। এই জায়গায় আইসি, এই জায়গায়ও নাই, ডাক্তার নাই, এজন্য আমাদের একটু সমস্যা হইতেছে। এদিকে হাসপাতালটির স্টাফদের দাবি, জুলাই আন্দোলনে আহত অনেক রোগী এরই মাঝে সেরে উঠেছেন, তবুও ছাড়ছে না হাসপাতালের বেড। আছে ইচ্ছামতো জীবনযাপনের অভিযোগও। হোটেল মতো খুলে রাখছে, উপরে গান বাজনা করে, গান বাজনা চলে। এই বিষয়ে আপনার পদক্ষেপ নেন কি ভাই? পরিচালক, আমি ছোট কর্মচারী, আমি কি পদক্ষেপ নিব? এটা যা কিছু করে ডাক্তাররা করবে, প্রফেসররা করবে। গান বাজনা হয়, খাওয়া দাওয়া করে, মাঝে মধ্যে হয়। জানা গেছে আগামী শনিবার থেকে ফের পুরোদমে চালু হবে হাসপাতালটির কার্যক্রম। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 5টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।